কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আগের চেয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলীকদম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার সম্মানিত সভাপতি, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানা মহোদয়, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসাবে আলীকদম উপজেলা পরিষদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্রদ্ধেয় মঞ্জুর আলম মহোদয়, উপস্থিত আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব মির্জা জহির মহোদয় সহ আমাদের মৎস্য কর্মকর্তা উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ২ নং চক্র ইউনিয়নের জনপ্রিয় নেতা, বিএনপির সাবেক উপজেলা যুগ্ম আহ্বায়ক ও অত্র ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন। উপস্থিত অত্র ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি জনাব বদরুদ্দিন মেম্বার, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজাম্মেল ভাই সহ আমার সাথে আগত সফরসঙ্গী নেতৃবৃন্দ, সমবেত অত্র এলাকার কৃষক কিষানী ভাই বোনেরা, বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনাদেরকে যদি আমি একটু দূর থেকে বলতে চাই, একটু ইতিহাস থেকে যদি আমি স্মরণ করে দিতে চাই, আমি যদি ভুল বলে না থাকি, আমাদের ৭১-এর মহান স্বাধীনতায় বিজয় অর্জনের পরে ৭৩-৭৪-এর আমার পিতৃতুল্য বয়সের যারা মুরব্বীরা রয়েছেন, আপনাদের হয়তো স্মরণে আছে ৭৩-৭৪-এর দুর্ভিক্ষের কথা। যেই দেশে বাসন্তীর লজ্জা নিবারণের জন্য জাল বা কলাপাতা দিয়ে পরিধান করতে হয়েছিল, মানুষ ক্ষুধার জ্বালায় বড় লোকের যে খাবার, বাসি খাবার ফেলে দেয় ডাস্টবিনে, সেখানে কুকুর আর মানুষ একসাথে খেতে দেখা গেছে। এমন একটি সময়ে ৭৫-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে যখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হলো। তিনি যে ৩ বছর ৩.৫ বছরের যে স্বল্প সময়ের জন্য তিনি এই দেশ শাসন করেছেন, ৭৪-এর যে দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল, এই ৩.৫ বছরে তিনি এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রেক্ষাপট তিনি সৃষ্টি করেছিলেন, আন্তর্জাতিক বিশ্বে তিনি সুনাম অর্জন করেছিলেন এবং বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ এবং বাংলাদেশের মানুষকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই কৃষি বিপ্লবের মধ্য দিয়ে যেই দেশের মানুষ মোটা চালের ভাত খেতে পারে নাই, যেই দেশের মানুষ মোটা কাপড় পরানোর জন্য পায় নাই, লজ্জা নিবারণের জন্য, সেই মানুষগুলাকে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে তিনি খাদ্য স্বয়ংসম্পন্ন দেশ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং গার্মেন্টস শিল্পের মধ্য দিয়ে তিনি মানুষের বস্ত্রের ব্যবস্থা করেছেন। এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, আজকে যেই ভিত্তির উপরে বাংলাদেশ আজ ৫৪ বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত সেইটা কিন্তু আমরা ভুলিনি। আমি এই কথাটা এই জন্যই বললাম, এরপরে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন পরিবর্তন এসেছে। যখন এই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার মানুষের বুটে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল গণতান্ত্রিকভাবে, তখনই এই বাংলাদেশের মূল চালিকা শক্তি কৃষক, তাদেরকে স্বাবলম্বী করার জন্য এবং কৃষি ক্ষেত খামারকে আধুনিকায়নের জন্য সর্বতভাবে কাজ করার চেষ্টা করেছে।
দীর্ঘ একটি সময় ধরে ফেসিবাদ যেভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে মানুষের মাথার উপর চেপে বসছিল, গণতন্ত্রকে বুটের তলায় পিষ্টে করে দিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত খামার যে যা করত সকল পেশা শ্রেণীর মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টায় তারা মেতে উঠেছে। যার কারণে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি ডিপার্টমেন্ট একদলীয় শাসনের একপাক্ষিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। সেহেতু হয়তো তখন আমাদের মাঠ পর্যায়ে আমাদের হতদরিদ্র যে কৃষকরা রয়েছে, প্রান্তিক কৃষক, তারা সরকার থেকে পাওয়ার যে সকল সুবিধা দিচ্ছিল, সরকার যে কৃষি খাতের উপরে যে একটা অনুদানের ব্যবস্থা রয়েছে, অনুদানা হিসেবে বিভিন্ন বীজ সার বিভিন্ন কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ট্রেনিং দেওয়া সেমিনার করা এই ধরনের যে কার্যক্রম ছিল, এটা শুধুমাত্র এক দলীয় একটা তালিকা ছিল, যে সকল তালিকার মধ্যে দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ এর অঙ্গ বা সহযোগী সংগঠনের মানুষ বা ফ্যামিলির সদস্য হলেই শুধুমাত্র তারাই সুবিধা পাবে। সে কৃষক হোক, সে শ্রমিক হোক, সে কি করে সেটার দরকার নাই, শুধু তারাই তালিকায় থাকে, তারাই সুবিধা ভোগ করছে। আপামর যে আমরা কৃষক, যারা প্রকৃত অর্থে যারা কৃষক, যারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে